ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তুমি যদি এই তাহাজ্জুদের আমলকে তোমার নিয়মিত আমল বানাতে পারো, এই আমল তোমাকে তোমার রবের একেবারে নৈকট্যশীল বান্দা বান্দিতে পরিণত করে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর কাছে সম্মান বাড়াতে চান, তাহাজ্জুদের নামাজকে নিজের আমল বানান। এই নামাজ হলো এবং এটা আপনাকে আল্লাহর কাছাকাছি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। রমাদানে এই তাহাজ্জুদের অভ্যাসের সুযোগ আছে না আমাদের? জোরে বলেন, সুযোগ আছে কিনা? এই সুযোগটা আমরা কাজে লাগাবো। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, সাহরি খাবেন সুন্নতি তরিকায়। কি তরিকায়? এখন বলবেন হুজুর সাহরি খাওয়ার সুন্নতি তরিকা কি? সাহরি খাওয়ার সুন্নতি তরিকা হলো, আমরা বাংলাদেশের মানুষ, সাহরিতে আমরা ভাত, মাছ, মাংস, আমাদের দেশীয় খাবার আমরা খাই, এতে কোনো অসুবিধা নাই। চেষ্টা করবেন সাহরিতে একটা খেজুর খাওয়া যায় কিনা, কারণ নবীজি ইফতারে যেমন খেজুর খেতেন, সাহরিতেও তেমন খেজুর খেতেন। খেজুর একটা বরকতময় খাবার। তো খেজুর আপনারা খাবেন কেমনে? তো খেজুর নিয়ে তো বাংলাদেশে তুমুল কাণ্ড চলছে, আপনারা জানেন কিনা? খেজুরের দাম এখন কম না বেশি? জোরে বলেন। আমাদের দেশের এক মন্ত্রী বলেছেন, খেজুর খাওয়ার কি দরকার, বড়ই দিয়ে ইফতার করেন। আচ্ছা আপনারা শোনেন আমি কি বলি আগে। আপনি এই কথা বলে কিন্তু 90% মুসলমানদের মনে আঘাত দিয়েছে। মূল কথা হলো আপনি আপনার ব্যর্থতাকে আড়াল করার জন্য এই কথাটা বলেছেন। আপনার ব্যর্থতা হলো আপনার রিজার্ভ নাই, আপনি খেজুর আমদানি করার মতো আপনার কোনো সামর্থ্য নাই, আপনি আমদানি করে মানুষের প্রয়োজন পূরণ করতে পারছেন না বলে নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে আপনি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছেন। আপনি খেজুর ইফতারে খাইতেই হবে, এটা ফরজ নয়। আল্লাহর রাসূল খেজুর থাকলে খেজুর দিয়ে ইফতার করতেন, নইলে পানি দিয়ে ইফতার করতেন। তা আপনি বলতে পারতেন যে দেখুন বৈশ্বিক পরিস্থিতির কারণে যতটা আমদানি করা দরকার ততটা আমদানি করতে পারছি না, যারা আমরা পারি আমরা খেজুর দিয়ে ইফতার করব। হয়তো এই বছর আমাদের ক্রাইসিস আছে, না থাকলে আমরা পানি দিয়ে ইফতার করব, এটাও তো সুন্নত। এভাবে বলতে পারতেন, কথার মধ্যে শালীনতা রাখতে পারতেন। আপনি বলেছেন বড়ই দিয়ে ইফতার করলে হতে হয়। তো আল্লাহর রসুলের সময় বড়ই ছিল না? কি বলেন, বড়ই ছিল না? নবীজি খেজুর খাইতেন কেন? এটা এই খেজুরের অনেক পুষ্টি গুণাগুণ আছে। আজকের চিকিৎসা বিজ্ঞানও বলছে যে সারাদিন আমরা উপবাসে থাকি, সিয়াম সাধনা করে যখন আমরা ইফতারের সময় একটা খেজুর খাই, এরপরে পানি খাই, পানি পান করি, সারাদিনের সকল দুর্বলতা, রুক্ষতা, শুষ্কতা সব চলে যায়। সুবহানাল্লাহ। তো খেজুর আপনি আমদানি করতে পারেন না, এটা আপনার বা আপনার সরকারের ব্যর্থতা। আপনার ব্যর্থতা স্বীকার করুন আপনি। আর শুধু খেজুর না, অন্যান্য জিনিসের দাম এখন কম না বেশি? আর আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কি দেশে বাস করি আমরা? অক্টেনের দাম ছিল 130 টাকা, আপনাদের অঞ্চলে 1 টাকা আরো বেশি রাখে, 99 পয়সা, 1 টাকাও না। তো যাই হোক, এটা আবার কমানো হয়েছে কত টাকা এখন? 4 টাকা। কিন্তু যখন বাড়ানো হয়েছিল 1 লাফে কত টাকা? হ্যাঁ, কে বলছে 30 টাকা? 85 টাকা থেকে 83 বা 85 টাকা মনে হয়েছিল।
83 বা 85 সম্ভবত। তো 83 বা 85 থেকে হয়েছিল কত, 130-এর উপরে হয়েছিল, পরে আবার কিছু কমছে। কত জানি প্রথমে ছিল? সয়াবিন তেলের দাম কত ছিল? 5 লিটারের দাম কত ছিল? 450 টাকায় পাওয়া যেত, বা 470-80। এক লাফে গিয়েছে কোথায়? 950 টাকায়। কমছে আর? আহা, রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, এটা একটা দেশের উন্নতির জন্য যেমন দরকার, তেমনি ওই দেশের মানুষকে আগে তার প্রধান মৌলিক